হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 12.3। ক্লাস 7-এর কোষে দেখি 12.3 পেজ নম্বর তোমরা দেখে নাও 167 পেজ, এবং দাগ নম্বর হচ্ছে 7 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 7, 8, 9, 10, 11, 12। এই যে 6টা অঙ্ক রয়েছে, এই 6টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। আর 6 দাগ পর্যন্ত যে অঙ্ক, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমি দুটো পার্টে করেছি। তোমরা যদি এই ভিডিও না দেখে থাকো, এই অঙ্কগুলো যদি না দেখে থাকো, তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2 এর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো আগে দেখে নিও, ঠিক আছে? তো দেখো, শুরু করছি 7 দাগের অঙ্ক। প্রথমেই কি বলছে? সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তো সূত্রের সাহায্যে গুণ করবে। দেখো, অঙ্কটা আগে টুকে নি। 7 দাগে কি আছে? a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এরকম এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আবার সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো দেখো, এইখানে বি প্লাস সি আর এই বি প্লাস সি, এখানে দেখো প্লাসে, এটা মাইনাসে, তাহলে আমি এটাকে কি করবো? দেখো, একটু আলাদা আলাদা করবো। বি প্লাস সি, এইটা ব্র্যাকেট করলাম, প্লাসে। দেখো, এইটাকে আমি লিখছি, নতুন করে সাজিয়ে লিখছি বি প্লাস সি প্লাসে, তাহলে কোনো অসুবিধা নেই এইভাবে সাজালে। তাহলে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এটাকেও দেখো আমি সাজাচ্ছি, কি করব? বি প্লাস সি মাইনাস এ। এই হলো। পরেরটা আমি পরে করছি। তো এই লাইনে দেখো, বি প্লাস সি প্লাস এ, আবার বি প্লাস সি মাইনাস এ। তার মানে কি? এটা যদি এ ভাবি আর এটা যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার। এই হলো। অর্থাৎ বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। এটা সূত্রে ফেলে দিলাম। এবার দেখো, এই দিকেরটা আমি কি কি সূত্রে ফেলবো? এরপরে দেখো, এইটাকে আমি সাজাবো কিভাবে? দেখো, আমি যদি এইখানটা এ, ধরো এ করলাম, মাইনাস বি মাইনাস সি করলাম, দেখো তো ঠিক সাজানো হলো কিনা। দেখো, এ, দেখো প্লাস এ, এ রয়েছে। দেখো, এখানে যদি গুণ করি মাইনাস বি, তাহলে মাইনাস বি হচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস সি। বোঝা গেল? মানে এটাকেই আমি এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে এটাকে কিভাবে লিখবো? এ প্লাস বি মাইনাস সি। বোঝা গেল? দেখো, তার মানে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, মানে প্লাসটা আগে বা পরে থাকলেও তাতে কোনো ব্যাপার নেই, একই জিনিস হবে। যে এ প্লাস বি হলো আর এ মাইনাস বি হলো, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ার। ওকে, বোঝা গেল? এবার এবার কি করবো? দেখো, এইটাকে তাহলে সূত্রে ফেলবো। এ প্লাস বি তার স্কোয়ার, মানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা সূত্র হলো, মাইনাস এ স্কোয়ার। ওকে, আবার এটার ক্ষেত্রে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এইটা তো মাইনাসের সূত্রে পড়বে, তাহলে মাইনাস 2bc হলো, আর প্লাস, আমি এখানে লিখছি না এখন, প্লাস সি স্কোয়ার। ওকে, এইরকম, মানে দেখো, এইবার এই যে মাইনাস 2bc করলাম, এই মাইনাসের জন্য কিন্তু এটা প্লাস হয়ে যাবে, আর এখানে যে প্লাস ছিল সেটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার কি করব? দেখো, এই জায়গাটা দেখো, আমি যদি এখানে 2bc করি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যদি রাখি, দেখো 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আবার এদিকটার ক্ষেত্রেও যদি আমি করি, দেখো 2bc মাইনাস যদি নিই, তাহলে বি স্কোয়ার, তাহলে এই প্লাস, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, সি স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছি, আর এটা প্লাস এ স্কোয়ার আছে, তাহলে এটা মাইনাস এ স্কোয়ার হবে। দেখো, এইটা এটা সেম হয়ে গেল, এটা এটা সেম হয়ে গেল, কিন্তু মধ্যখানে প্লাস আর এটা মাইনাস, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার পড়ে গেল। তাহলে 2bc তার স্কোয়ার প্লাস, প্লাস নয়, এটা মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার হবে। বোঝা গেল? এরপর কি করব? 2bc তার স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার সি স্কোয়ার। এইবার এইগুলো, মানে আমি যদি ধরো এ প্লাস বি প্লাস, এটাকে যদি প্লাস ভেবে এখানে মাইনাস করি, তার মানে এইরকম জিনিসটা করি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা প্লাস করে এটা মাইনাস স্কোয়ার করলাম, ঠিক আছে? এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তার মানে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার সূত্র। তাহলে 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস
এবার সেকেন্ড ব্র্যাকেট করে দেখো, বি স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, -2 × বি স্কোয়ার ইন্টু, আচ্ছা প্লাস হবে, সরি, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস 2 × সি স্কোয়ার ইন্টু -এ স্কোয়ার আর +2 × -এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এই হলো। তাহলে 4b² মাইনাস, এইখানটা দেখো b⁴ প্লাস c⁴ আর মাইনাস এ স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে a⁴ প্লাস 2b²c² প্লাসে মাইনাসে -2c²a² প্লাসে মাইনাসে -2a²b²। ওকে, এবার এই মাইনাস দিয়ে গুণ করে দেবো এবং ব্র্যাকেটটাকে তুলে দেবো। 4b² মাইনাস b⁴ মাইনাস c⁴ মাইনাস a⁴ মাইনাস 2b²c² মাইনাসে মাইনাসে প্লাস 2c²a², আবার প্লাস, এই যে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 2a²b²। ওকে, এবার 4b²c² আছে, এখান থেকে 2b²c² বিয়োগ করলে কি হবে, 2b²c² হয়ে গেল, এটা কেটে গেল। এবার এইটা আছে প্লাস 2c²a² হলো প্লাস 2a²b² হলো আর মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴, এইটাই হয়ে গেল অ্যান্সার। এরপর দেখো 8 দাগে x সমান a/b প্লাস b/a এবং y সমান a/b মাইনাস b/a হলে দেখায় যে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² সমান 16। দেখো 8 দাগের অঙ্ক কি বলছে, x এর মান বলে দিয়েছে a/b প্লাস b/a আর y এর মান বলে দিয়েছে a/b মাইনাস b/a। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y²। তাহলে এটাকে যদি আমি সূত্রে ফেলি, x² তার স্কোয়ার প্লাস y² তার স্কোয়ার মাইনাস 2x² ইন্টু y², তার মানে a², এটা যদি a এটা যদি b হয়, a² প্লাস b² মাইনাস 2ab, তার মানে সূত্র হচ্ছে a মাইনাস b তার স্কোয়ার, মানে x² মাইনাস y² তার স্কোয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এবার এই a² মাইনাস b² সূত্র হচ্ছে একবার প্লাস এক্স প্লাস ওয়াই হোল এক্স মাইনাস ওয়াই হোল, বোঝা গেল। আর স্কোয়ার আছে মানে গোটাটা স্কোয়ার। এবার এক্স আর ওয়াই এর মানটা আমি বসিয়ে দিই। এক্স এর মান আছে দেখো a/b প্লাস b/a, ওয়াই এর মান আছে a/b মাইনাস b/a, তার স্কোয়ার আছে এই জন্য। আবার একইভাবে এটাও হবে, দেখো a/b প্লাস b/a, এখানে মাইনাস a/b, এই যে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস নিচে এই যে মাইনাসটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এইটা স্কোয়ার। এবার দেখো a/b কেটে গেল, b/a কেটে গেল, তাহলে এটা দুটো a/b হলো, অর্থাৎ 2a/b হলো তার স্কোয়ার ইন্টু এটা কি হবে, দুটো b/a তার স্কোয়ার। তাহলে এটা যেটা হলো 2 × 4a² বাই b² গুণিত এখানে দেখো 4b² বাই a², b² কেটে গেল, a² কেটে গেল, 4×4 = 16, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড পুরো। এরপরে আমরা চলে আসছি, দেখো 9 দাগের অঙ্ক কি বলছে, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। a² প্লাস a প্লাস 1, অঙ্কটা টুকে নি, a² প্লাস a প্লাস 1 ইন্টু a² মাইনাস a প্লাস 1 আবার a⁴ মাইনাস a² প্লাস 1। এই হলো। দেখো কি করব, এখানে প্লাস এ আছে, এটা মাইনাস এ আছে, তাহলে a² প্লাস 1 একটু সাজিয়ে নি, তাহলে এই প্লাস এ। ওকে, এটা দেখো a² প্লাস 1 আর এটা মাইনাস এ, বোঝা গেল, ইন্টু a⁴ মাইনাস a² প্লাস 1, তাহলে a প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a², a⁴ মাইনাস a² প্লাস 1। নাও এবার a প্লাস বি তার স্কোয়ার মানে a² তার স্কোয়ার প্লাস 2 × a² × 1 প্লাস 1² মাইনাস a², a⁴ মাইনাস a² প্লাস 1।
কি করব, এ স্কোয়ার তার স্কোয়ার মানে 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার 4 হলো, প্লাস এখানে একটা জিনিস দেখো 2a স্কোয়ার হচ্ছে আর এখানে মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে 2a স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে শুধু এ স্কোয়ার হয়ে গেল, প্লাস 1 স্কোয়ার মানে 1, এখানেও এ টু দি পাওয়ার 4 মাইনাস, সরি এটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1। এবার এটাকেও আমি সাজিয়ে নেব, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এ স্কোয়ার এইরকম করে নিলাম, আবার এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস স্কোয়ার। এই এবার এ টু দি পাওয়ার 4 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললাম। এবার কি আছে ওখানে, এ প্লাস বি তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 দুগুণে 8 হলো, প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 8 থেকে এ টু দি পাওয়ার 4 বিয়োগ করলে এ টু দি পাওয়ার 4, সরি এ টু দি পাওয়ার 8, এটা হলো, এটা এ টু দি পাওয়ার 8 হলো, 2 এ টু দি পাওয়ার 4 থেকে এ টু দি পাওয়ার 4 বিয়োগ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1, অ্যান্সার। এখানে দেখো এবার 10 অঙ্কটা এক্স সমান এ প্লাস 1 বাই এ আর ওয়াই সমান এ মাইনাস 1 বাই এ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 10 দাগের অঙ্ক, এক্স সমান এ প্লাস 1 বাই এ আর ওয়াই সমান এ মাইনাস 1 বাই এ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে দেখো এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এই হলো। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এগুলো তো আগেও করলাম এক জায়গায় 8 দাগের অঙ্কটা। তো দেখো এবার কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার স্কোয়ার আছে মানে এটা স্কোয়ার করে দিন, ঠিক আছে। এইবার এক্স এর মান কত বলে দিয়েছে, এ প্লাস 1 বাই এ, তাহলে এ প্লাস 1 বাই এ আর ওয়াই এর মান এ মাইনাস 1 বাই এ, এই এইখানে এক্স আর ওয়াই এর মানটা বসালাম। এখানেও দেখো এ প্লাস 1 বাই এ, এখানে মাইনাস চিহ্ন আছে এ, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 1 বাই এ তার স্কোয়ার, বুঝতে হবে ব্যাপারগুলো। এ আর 1 বাই এ কেটে গেল, তাহলে 2a হয়ে গেল, তার স্কোয়ার হলো ইন্টু এটা 2 বাই এ, 1 বাই এ দুটো আছে মানে 2 বাই এ তার স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 এ স্কোয়ার গুণিত 4 বাই এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল মানে 4 4 16, অ্যান্সার। এরপর আমরা চলে আসছি দেখো 11 দাগের অঙ্ক, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16, এইটাকে বলছে দুটো বর্গের অন্তরূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে হবে, অর্থাৎ এই একটা বর্গ এই একটা বর্গ তাদের বিয়োগফল মানে অন্তরূপে প্রকাশ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। দেখো আমি যদি এইখান থেকে এই পর্যন্ত সূত্র ফেলি আর এখান থেকে এই পর্যন্ত, এটাকে ব্র্যাকেটে করতে হবে, মাইনাসটাকে কমন নিতে হবে, তাহলে এটা দেখো 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ওকে। এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, মাইনাস কমন নিলাম করে এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16, চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল স্বাভাবিকভাবেই, তাহলে এইটা সূত্রে এসে গেল 2x প্লাস 1 তার স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, ওকে। 4 দুগুণে 8 আর 4 4 16, তাহলে 2x প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এইটা সূত্র হচ্ছে a মাইনাস 4 তার স্কোয়ার। দেখো এইটা a আর এটা b ভাবলে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এরপরে আমরা আসছি একদম শেষের অঙ্ক, দেখো 12 দাগের অঙ্ক, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, এটাও কিন্তু আগের অঙ্কের মতনই, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3, তাহলে কি করব, এ স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস
আচ্ছা আমি এটা যদি মাইনাস করি তাহলে -1, দেখো -2 -1 -3 হয়ে গেল, মানে আমি এই অংশটাকে ভেঙে নিলাম -2 আর -1। এবার দেখো a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু 1/a, কেটে গিয়ে 2 চলে আসছে, প্লাস 1/a তার স্কোয়ার -1। এখান থেকে এই পর্যন্ত সূত্র আসছে a মাইনাস 1/a তার স্কোয়ার, a মাইনাস বি তার স্কোয়ার, -1টাকে লিখতে পারবো 1 স্কোয়ার। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এলো, দেখো এইটা a ভাবলে a স্কোয়ার, এইটা মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এটাও দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে বসে দেখি 12.3 কমপ্লিট করিয়ে দিলাম। ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বুঝতে হবে, ভালো করে দেখতে হবে, তবে তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে। আর ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলোকে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। কমেন্টস তো করছোই না, আর কি বলবো তোমাদেরকে। কমেন্টস একটা করে করো, তাহলে তো আমার ভালো লাগবে। আর লাইকটা দাও, তবে তোমার ভিডিওটা চলবে, না চলবে কি করে? 10টা 5টা করে ভিউজ হয়ে থেমে যাচ্ছে। তো তোমরা যদি একটু না দেখো তাহলে কি করে আমার ভিডিও চলবে? ঠিক আছে, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।